ভ্যাকসিন দেওয়া আসলে এই দেখেন তার কানের অবস্থা, এই দেখেন কানের অবস্থা, কানটা একদম পয়সা গেছে। তো কানটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, আর শরীরের গুটাগুলা তেমন একটা মানে হয় নাই, ফাটে নাই, শরীরের গুটাগুলো এখন আস্তে আস্তে মিশতেছে শরীরের সাথে। আর তার এই যে একটা এই আপনাদেরকে দেখাই স্কিন কেয়ার, স্কিন কেয়ার এটা এসিআই কোম্পানির, এটা বাইরের একটা প্রোডাক্ট ওরা ইনপুট করে, এটার দাম 700 টাকা। ঠিক আছে, সমস্যা না আসে চাইরোটা বাট এক সমান থাকবে, যদি কোনো বাটে যদি সমস্যা আসে তাহলে একটা বাট উঠবে একটা বাট নামবে, ওরকম ভাবে হাফ ডাউন করবে। 15 দিন শুধু আমি রেস্ট পাইছি তার। ঠিক আছে, তো এখন তার বর্তমানে 16+ করতেছে, দোয়া করবেন। আরেক ভাই প্রশ্ন করছে, হ্যাঁ, যে একটা গাবি কিনছে উনি, ক্রস ব্রিডের একটা গাবি কিনছে কিনা, বাচ্চা হওয়ার পর উনি এলএসডি ভ্যাকসিন দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছেন ভাইয়া, এলএসডি ভ্যাকসিন দিছে গাবির কিরমিট। আসসালামু আলাইকুম আমার মায়ার ভাইয়েরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ বিদেশ প্রবাসে যে আমার কলিজার ভাইয়েরা আছেন সবার জন্য আমার দোয়া ভালোবাসা অবিরাম আছে। আলমগীর ভাই হয়তো আসতে পারে না এখন ভিডিওতে, কিন্তু আপনাদের জন্য দোয়া ভালোবাসা অবিরাম সব সময় আমার পক্ষ থেকে আছে। আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমার দাদা ভাইয়েরা আমারে অনেক মিস করে। আমার এক দাদা ভাই ফোন দিছে, তারপরে আরেক দাদা ভাই আমার কমেন্ট করছে, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে কমেন্ট করছে যে আমার দাদা ভাইরে নাকি আমি ভুলে গেছি। হ্যাঁ, না, আমার মায়ার ভাইয়েরা আমি কাউরেই ভুলি নাই, আমি সবাইকেই মনে রাখছি। কিন্তু ফার্ম আসলে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলারে সেবা যত্ন করতে যাইয়া এই যে সকাল ফজরের নামাজ পইরা আমরা কাজে লাগছি, কাজ কইরা দুধ টুধ সবকিছু কোম্পানিতে পাঠাইয়া গরুগুলারে সম্পূর্ণ খাবার দাবার গোসল করাইয়া এই যে এখন রেস্টে দিয়ে দিছি, একদম রেস্টে দিয়ে দিছি। দুইজন দাঁড়ানো আছে, হ্যাঁ, দুইজন দাঁড়ানো আছে। আর এই গাবিটা আপনারা জানেন, বাচ্চা দেওয়ার আগে আমি দুধ বন্ধ করতে পারি নাই, দুধ বন্ধ করতে পারি নাই। এটা প্রথম বিয়ানে এটা 20+ দুধ দিছিল, কিন্তু এ বিয়ানে দুধ বন্ধ করতে পারি নাই। রমজান মাসে আমারও কিছু গাফলাতি ছিল, আর গাবিটাও দুধ বন্ধ করতে দেয় নাই, তাই অল্প দিন সে রেস্টের সময় পাইছে। 15 দিন খালি রেস্ট নিছে, আবার 25 দিন আগে সে বাচ্চা দিয়ে দিছে, তার ডেটের 25 দিন আগে বাচ্চা দিয়ে দিছে। তো আমি খুব চিন্তায় ছিলাম তারে নিয়া। তো এখন আলহামদুলিল্লাহ এবার তো মনে করছি আমি তার কাছ থেকে দুধ মনে করি 10 লিটারও পাবো না। তো এখন আলহামদুলিল্লাহ এখন তার 15-16 লিটার দুধ আসছে, 15-16 লিটার দুধ আসছে। এখন তার আমি কিছু ট্রিটমেন্ট দিব, স্যালাইন ক্যালসিয়াম করব, তার বডিটা একটু ভাঙছে, তার বডিটারে একটু মানে রিকভারি করব। আর স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার পর আল্লাহর হুকুমে আমার ধারণা সে 20+ করবে এ বিয়ানে। কারণ এ বিয়ানে আমি আশা করছিলাম তার কাছ থেকে আমি 25+ দুধ পাবো, যেহেতু প্রথম বিয়ানে 20+ ছিল, দ্বিতীয় বিয়ানে 25+ হবে। কিন্তু আমার গাফলাতির কারণে, আমার নসিবে নাই, এটা আমারই ইচ্ছা, মানে আমারই দোষ, আমার দোষের কারণে তারে আমি এবার রেস্টে দিতে পারি নাই। আমি যদি তারে 6 মাস থেকে আমি দুধটা বন্ধ করার ট্রাই করতাম তাইলে কিন্তু আমি পারতাম, কিন্তু আমি রমজান মাসে দুধের খুব বেশি দরকার ছিল, তাই আমি তারে চাইছিলাম যে 2 মাস থাকতে তারে আমি দুধ বন্ধ করব। কিন্তু 2 মাসের সময় আমি তারে 8 মাসে যাইয়া ট্রাই করছিলাম, 8 মাসে যাইয়া আমি আর দুধটা বন্ধ করতে পারি নাই। 15 দিন শুধু আমি রেস্ট পাইছি তার। ঠিক আছে, তো এখন তার বর্তমানে 16+ করতেছে, দোয়া করবেন। স্যালাইন ক্যালসিয়াম দিলে অবশ্যই মানে হয়তো বিশ্বে যাবে আপনাদের দোয়া ভালোবাসায়। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করছে, হ্যাঁ, যে একটা গাবি কিনে এক ভাই আজও আমার একটা ফোন দিছে যে উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে, এক একটা ভিডিও এমনও সময় গেছে উনি 50 বারও দেখছে, আর উনি ডায়েরিতে নোট কইরা রাখছে আমি স্যালাইন ক্যালসিয়ামের সাথে কি কি দেই, উনি নোট কইরা রাখছে। কিনছে উনি ক্রস ব্রিডের একটা গাবি কিনছে কিনা, বাচ্চা হওয়ার পর উনি এলএসডি ভ্যাকসিন দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছেন ভাইয়া, এলএসডি ভ্যাকসিন দিছে, গাবিরে কিরমিট ডোজ করাইছে। তারপরে ভাই জানতে চাইছে লিভার টনিক্স দেওয়া যাবে নাকি, লিভার টনিক্স কতটুকু করে দিব? হ্যাঁ, অবশ্যই লিভার টনিক্স দিবেন। লিভার টনিক্স 500 ml এর যদি রেস্টোলিপ পান, জানি না আপনি এটা দিছেন কিনা, ভিডিওটা হয়তো আমি দেরিতে আপনার কমেন্টের উত্তর দিতেছি। হ্যাঁ,
আপনি রেস্টোলিফ যে লিভার টনিক্সটা আছে ওইটা আপনি 500 গ্রামের একটা বোতল আইনা আপনি প্রতিদিন তারে 100 ml করে খাওয়াই দিবেন। 5 দিনে 500 ml শেষ, ঠিক আছে? 5 দিনে 500 ml শেষ। আপনি জিঙ্ক খাওয়াবেন, পাশাপাশি জিঙ্ক খাওয়াবেন, ঠিক আছে? তো এইটাই বলতেছি, আলহামদুলিল্লাহ আমি বর্তমানে আমার খামারে গরুগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আসলে বেশি একটা ভিডিও এখন দিতে চাই না। কিসের জন্য? খালি ভিডিও দিতে হয় একমাত্র আমার মায়ার ভাইদের কারণে। আমি যদি এই চ্যানেল থেকে সইরা যাই তাইলে আমার মায়ার ভাইয়েরা যারা আমারে ফলো করে, অনেক ভাইয়েরা আসলে উদ্যোগ নিছে, উনি খামার দিবে, উদ্যোগ নিছে খামার দিবে, প্লাস উনি কিছু মনে করেন এক ভাই আজও আমার একটা ফোন দিছে যে উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে, এক একটা ভিডিও এমনও সময় গেছে উনি 50 বারও দেখছে, আর উনি ডায়েরিতে নোট কইরা কইরা রাখছে আমি স্লাইন ক্যালসিয়ামের সাথে কি কি দেই, উনি নোট কইরা রাখছে, ঠিক আছে? আমি যে আমার গরুগুলা ট্রিটমেন্ট করি উনি প্রত্যেকটা ভিডিও দেখে দেখে এগুলা খাতায় নোট কইরা রাখে। উনি একটা ফার্ম দেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে? তো এর জন্যই আমি এই আমার চ্যানেলে আসতে হয়। আর নাইলে আমার এই মায়ার ভাইয়েরা যদি আমারে যদি ফলো না করতো, আমারে যদি উনারা ভালো না বাসতো, তাইলে কিন্তু আমি ইউটিউব জগৎ ছাইরা দিতাম, আমি ইউটিউবে কোনো ভিডিও দিতাম না। কারণ ইউটিউবে ভিডিও দিতে যাইয়া, আমার ফার্মের ভিডিও দিতে যাইয়া আমি ভিডিও দিলে আমার যে কোনো একটা না একটা গরুর আমার সমস্যা হয়। এর জন্য আমি এখন আসলে ফার্মের ভিডিও বেশি একটা দেই না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা মন খারাপ করবেন না, আপনারা আলমগীর ভাইয়ের উপরে মনে কষ্ট নেবেন না। আলমগীর ভাই আপনাদেরও ভালো চায়, আপনারাও আলমগীর ভাইয়ের ভালো চাইেন। মাঝে মধ্যে আমি ভিডিও দিব, আপনারা দেখবেন, হ্যাঁ? আর গুরুত্বপূর্ণ যেই ভিডিওগুলা আমি দিতে হয় ওই ভিডিওগুলা দিব, আমি ওইগুলা আমি মিস করব না, ঠিক আছে? তো এখন যে আসেন, আমার মনে করেন প্রত্যেকটা গরু মোটামুটি আল্লাহর হুকুমে প্রেগনেন্ট আছে, হ্যাঁ? কিন্তু আমার এই যে বাহুবলীটা আমি দুধ বন্ধ করে দিছি। বাহুবলীটা 15 তারিখে আপনার 6 মাস যাইয়া 16 তারিখ থেকে 7 মাস চলতেছে। কারণ ওই গাভীটা আমি দুধ বন্ধ করতে যাইয়া যে একটা মানে দখল খাইছি, ওই দখল খাইয়া আমার শিক্ষা হয়ে গেছে, আলমগীর ভাইয়ের শিক্ষা হয়ে গেছে। এর জন্য আমি আমার বাহুবলীরে কি করছি, আমার বাহুবলীরে আমি 6 মাস যেদিন শেষ, 7 মাস যেদিন পড়ছে ওই দিন থেকে আমি দুধ বন্ধ করে দিছি। দুধ বন্ধ করে দিছি, 2 দিন পরে আমি একটা টান দিছি, 1 লিটার 400 গ্রাম পাইছি। আবার আজকে 3 দিন হয়েছে, আমি 3 দিন পরে আবার আরেকটা টান দিব, দিয়া দেখবো যদি দুধটা ঘন হয়ে যায়, তার উলানে যদি দুধটা যদি ঘন হয়ে যায় তাইলে আর আমি তার দুধ দহন করব না। ওই দুধটা দহন না করে আমি ওর উলানের দিকে শুধু ফলো করব। উলানটা 4টা বাট যে এইভাবে থাকে, 4টা বাট মনে করেন এইভাবে থাকে, যদি উলানের সমস্যা না আসে 4টা বাট এক সমান থাকবে। যদি কোনো বাটে যদি সমস্যা আসে তাইলে একটা বাট উঠবে, একটা বাট নামবে, ওইরকম ভাবে হাফ ডাউন করবে, হ্যাঁ? তার উলানে একটু হাফ ডাউন করবে, এইভাবে হাফ ডাউন করবে। তো আল্লাহর হুকুম দোয়া করেন যাতে হাফ ডাউনে না আসে, হ্যাঁ? উলানটা যাতে ঠিক থাকে, এর জন্যই। তো আমার বাহুবলীর এখন পেট নিচে দিয়ে খালি ঝুলতেছে, এখন বাচ্চা বড় হইতেছে, পেট ঝুলতেছে। 7 মাসের পর থেকে অটোমেটিকলি পেট নিচে দিয়ে ঝুলে, ঠিক আছে? তো এখন দেখেন আমার বাহুবলী সুন্দরী, আমার মিলি, হ্যাঁ? আমার এই যে শাবনূর, আমার এই যে শাবানা, হ্যাঁ? তারপরে এই যে আমার ইয়ের মা, সোহাগীর মা, সবাই, এই যে আমার মনি, হ্যাঁ? এই মনি, এই যে সবাই আমার এই যে মায়াবী, আদরি, সবাই ঘুমাইতেছে, ঠিক আছে? আসেন এখন আমার এই যে লাম্পির যে বাচ্চাটা এলএসডি যে হয়েছিল, যে বাচ্চাটা, ওই বাচ্চাটার একটু দেখাই আমি কি ট্রিটমেন্ট দিতেছি আপনাদেরকে বলি। এই হচ্ছে আমার মানিক রতন, হ্যাঁ? এটা হচ্ছে আমার মানিক, এটা হচ্ছে আমার রতন, আর এই যে আমার সোহাগী, ঠিক আছে? এই আমার সোহাগী, এটা ছোট্ট সোহাগী। আপনার ওই বড় সোহাগীর কথা বলি না, এটা ছোট্ট সোহাগী, কারণ বড় সোহাগী চলে গেছে আমার ঘর থেকে। তো আপনারা আমাদের সাথে থাকেন। আচ্ছা, তো এই যে আমার যে সোহাগীরে যে এলএসডি আক্রান্ত করছে, আমার জার্সি বাচ্চাটা আপনারা সবাই জানেন মারা গেছে। তো আমার এই সোহাগী আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে,
আজ প্রায় 15 দিন হয়ে যাইতেছে তার এলএসডি আক্রান্ত করছে। আর অনেক ভাই আমারে কমেন্ট করছেন, অনেক ধরনের ট্রিটমেন্ট দিছেন, আর অনেক ভাই বলছেন যে আমি আমার এই সুস্থ বাচ্চাগুলার পাশ থেকে আমার এটারে সরাইয়া রাখবো, কিন্তু আমি ওইরকম আমার জায়গা নাই আমি যে সরাইয়া রাখবো। ঠিক আছে, আল্লাহর উপরে তাওয়াক্কাল তো আল্লাহ কইয়া আমি এখানেই রাইখা দিছি। আর এদের কিন্তু ভ্যাকসিন দেয়া আছে, এই আমার মানিকের রতনের ভ্যাকসিন দেয়া আছে, আমার সুহাগীরও ভ্যাকসিন দেয়া ছিল। তো আল্লাহর হুকুম, আল্লাহর কাছে আমি শুকরিয়া, এইটাই আমি এই বাচ্চাটা 1.5 মাসের বাচ্চারে যেরকম ভাবে আক্রান্ত করছে, কিন্তু এরকম ভাবে আক্রান্ত করলে আমার মনে হয় না বাচ্চা বাঁচে, কিন্তু তার ভ্যাকসিন দেয়া ছিল, তার মারফেট থেকে ভ্যাকসিন দেওয়া ছিল। এই দেখেন তার কানের অবস্থা, এই দেখেন কানের অবস্থা, কানটা একদম পয়চা গেছে। তো কানটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, আর শরীরের গুটাগুলা তেমন একটা মানে হয় নাই, ফাটে নাই। শরীরের গুটাগুলা এখন আস্তে আস্তে মিশতেছে শরীরের সাথে। আর কানে আমি কি দিতেছি, কানে আমি এই যে একটা, এই আপনাদেরকে দেখাই, স্কিন কেয়ার। স্কিন কেয়ার এটা এসিআই কোম্পানির, এটা বাইরের একটা প্রোডাক্ট ওরা ইনপুট করে, এটার দাম 700 টাকা। ঠিক আছে, এইটা আমি শুধু তার এই যে কানে, এই কানে এইভাবে স্প্রে করে দেই। এই যে স্প্রে, এটা দেখেন স্প্রে, এইভাবে শুধু স্প্রে করে দেই। ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই দেখেন, এই যে স্প্রে করে দেই। এই স্প্রে করলে হয় কি, এই একমাত্র স্প্রের দ্বারায় এই যে আমার যে ওর ওর কানের যে পরিস্থিতিটা, কানের পরিস্থিতিটা একমাত্র স্প্রের দ্বারায়, একদম আমি কোনো ওয়াশও করি না। স্প্রেটা দিলে একদম এই জায়গাটা একদম জীবাণুনাশক হয়ে যায়, এই জায়গাটা একদম শুকায়া ফেলায়, একদম শুকায়া ফেলায়, এই জায়গাটা মানে কাঁচা করে না, ভিতরের থেকে শুকায়া নিয়ে আসে। ঠিক আছে, এই স্কিন কেয়ারটা অনেক এলএসডির জন্য অনেক ভালো কাজ করে। আমি এই এলএসডি যখন আপনার ফাইটা যাবে, যখন আপনার তার শরীরে যে কোনো জায়গায় ফাটবে, ফাটা জায়গায় আপনারা শুধু স্প্রে করবেন, স্প্রে করে দিবেন, দেখবেন ভালো হয়ে যায়। আর তার আমি কি ট্রিটমেন্ট দিছি প্রথম থেকে, তারে আমি অন্য কোনো ট্রিটমেন্ট যাই নাই, শুধু একমাত্র জিঙ্ক দিছি, তারপরে দিছি আপনার খাবার ছুটা দিছি, লেবুর রস দিছি, আর নিম পাতা। অনেকে বলছেন নিম পাতাটা আমি পাই নাই, কিন্তু নিম পাতা তারে দেই নাই। নিম পাতাটা দিলে আরো অনেক ভালো কাজ করে, নিম পাতাটা দিলে অনেক ভালো কাজ করে, অরিজিনাল নিম পাতা যেটা, ওইটা কিন্তু ভালো কাজ করে। আর অনেক ভাই বলছে যে হলুদের গুঁড়া দিতে, হলুদের গুঁড়া দিলেও কাজ করে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ তারে এই পর্যন্ত এতটুকু দিয়েই রাখছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো লক্ষণ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার যতটুকু ধারণা আমার এই সোহাগীটা আল্লাহ বাঁচাইয়া রাখবে। আমি দোয়া করি আল্লাহ তারে বাঁচাইয়া রাখুক, হায়াত দারাজ করুক, কিন্তু তার সুস্থতা এখনো আলহামদুলিল্লাহ, খাবার দাবার সবকিছু ঠিক আছে। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই আমি। ঠিক আছে, তো এই স্কিন কেয়ারটা যার খামারে এলএসডি হয়েছে, আপনারা যদি ফাইটা যায় স্কিন কেয়ারটা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখানে রাখতেছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।